আজকের দিনে তার নাম নিতে আমার ইচ্ছে করছে না, কিন্তু বাধা বাধ্যকতা যেহেতু এখানকার বিধায়ক দু একটা ভালো কথা আমাকে বলে যেতেই হবে এখান থেকে, তাই কি না? একটা অপূর্ব রাস্তা বানিয়েছেন দেখলাম, রাস্তাই নয় সেটা, যেটার জন্য আস্তে আস্তে আমার প্রায় আধ ঘন্টা বেশি লাগলো। তো আমি ভাবলাম যে শুধু মুখে বড় বড় কথা বলেন, অনেক বড় বড় ভাষণ দেন, কিন্তু কাজের নামে নাম নেই কোনো। তো 5 বছর যে হলো, এবং এই 5 বছরে কটা রাস্তা করেছেন, কত আলো করেছেন, কটা জল করেছেন, কটা নল করেছেন, কটা কল করেছেন, কটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, কত মহিলাকে নিরাপত্তা দিয়েছেন, সুরক্ষা দিয়েছেন, সেই হিসাব আপনাদের কাছে আছে? আপনারা খুশি আপনাদের বিধায়ককে নিয়ে? খুশি আপনারা নিজেদের বিধায়ককে নিয়ে? আসলে সত্যি কথা বলতে আপনাদের হয়তো লজ্জা লাগে যখন আপনাদের বিধায়কের ব্যাপারে কেউ জিজ্ঞেস করে আর আপনাদের বলতে হয় যে আমাদের বিধায়ক তো শেষ আধ ঘন্টা কাউন্টিং রুমে লোডশেডিং করে জিতেছে। খারাপ লাগে না বলতে? কাজে আপনার অবদান করেন ইনশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। তা আমি যখন শুধু অভিনয় করতাম, যখন অভিনেত্রী ছিলাম, তখন দু একবার শুভেন্দু বাবুকে দু একটা প্রোগ্রামে দেখার অভিজ্ঞতা আমার হয়েছিল। তো তখন উনি একটা অন্য রকমের মানুষ ছিলেন, হাসতেন, সবার সাথে কথা বলতেন। মমতা দিয়ে এতগুলো পদ দিয়েছে, এতগুলো দপ্তর দিয়েছে, এত মান দিয়েছেন, সম্মান দিয়েছেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন, কার কি প্রয়োজন, কার কি দরকার সব শুনতেন, দুহাত করে সবাইকে দিতেন। তো সেই শুভেন্দু অধিকারী আলাদা ছিল। আর এখনকার শুভেন্দু অধিকারী সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, ঘুম থেকে উঠে মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে, ঘুমাতে যাওয়ার সময় অভিষেক ব্যানার্জিকে গালমন্দ করছে, কুলকুচি করতে করতে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিচ্ছে, আবার যখন আলু ভাতে আলু সেদ্ধ মারছেন তখন মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছেন, ভাবছেন আরেকটু ভালো যদি খেতে হয়ে যায় আলু মাখাটা। কিন্তু আমি আপনাদের একটাই কথা বলতে চাই যে রাজনীতি হতে হবে মা কনস্ট্রাকটিভ, অর্থাৎ এমন রাজনীতি করতে হবে যেটাতে মানুষের জীবনের আমূল তুমি পরিবর্তন করো। যেরকম হাতে প্রধানমন্ত্রী যখন সেঙ্গল নিয়ে ঘুরে বেড়ায় পার্লামেন্টে, ওরকম একটা সেঙ্গল হাতে নিয়ে যেমন রাজা হওয়া যায় না, ঠিক সেরকম লম্বা সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না, তাই তো? এবং তার মতোই সকাল থেকে রাত অব্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায় না, এটা বুঝতে হবে। আর যাদের দরবার করছেন সেই বিজেপি, বিজেপির ফুল ফর্ম কি? বিজেপি কে জানে? বিজেপি মানে কি? জঞ্জাল পার্টি। আরে কে বাত, সবাই জানে। তাহলে এক হলো ভারতীয় জঞ্জাল পার্টি, এক হচ্ছে বাংলা জ্বালাও পার্টি, এক হচ্ছে ভারতীয় জুমলা পার্টি। এইসব নাম, এইসব খ্যাতি তারা অর্জন করেছে। এবং এই বাংলায় আসার তাদের কারণ কি? যে এখানে আমার হিন্দু মায়েরা বসে আছে, বৌদিরা বসে আছে, এখানে যে আমার ভাবিরা বসে আছে, চাচিরা বসে আছে, এর মাঝখান থেকে একটা এরকম লাইন টেনে দিতে হবে যে হিন্দুরা একদিকে থাকবে আর মুসলমানরা একদিকে। শুধু হিন্দু মুসলমান, শুধু ইন্ডিয়া পাকিস্তান, শুধু শ্মশান কবরস্থান, এছাড়া বিজেপির আর কোনো কাজ নেই। আপনি জিজ্ঞেস করুন কটা স্কুল বানিয়েছেন, বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করুন কটা হাসপাতাল বানিয়েছেন, বলতে পারবে না। আপনি জিজ্ঞেস করুন যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি বছরে 2 কোটি চাকরি দেব ভারতবর্ষের নজওয়ানদের, 11 বছরে 22 কোটি চাকরি। কটা চাকরি দিয়েছে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। বলেছিল মিস কল মারলে চাকরি দেবো ত্রিপুরাতে, মিস কল মেরে গেছে লোকে, চাকরি আর আসেনি। বলেছিল 15 লাখ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, 15 পয়সা ঢুকেছে কারণ? হাত তুলুন তো দেখি, 15 পয়সা ঢুকেছে কারণ? কাজে কত ঢুকেছে? 1 টাকাও ঢোকেনি। কাজে এইসব বড় বড় কথা আমরা অনেক শুনেছি। আমার মায়েদের এক কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর মতো দলকে হ্যান্ডেল করে অভ্যস্ত। এখানে যারা যারা বসে আছেন না, তারা সিপিএম এর হাড়ভাতকে ঠান্ডা করে দিয়েছেন। এমন অবস্থা করেছে যে 34 বছর পরে সিপিএম এর লাল কাপড় ঝান্ডাতে কম আর বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায়, তাই তো? সেটা মমতা, মায়ের কি হাসি, এটা তো সত্যি কথা। আর কাদের হয় আমরা প্রচার করব? আপনারা যে প্রচার করছেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ, ইলেকশনের আগে যখন আসে তখন কার আগে প্রাণ কে করিবে দান,
দেখা নেই, তখন আর দেখা যায় না। তখন বৃষ্টি হোক, তখন বন্যা আসুক, তখন ঝড় আসুক, তখন তুফান আসুক, তখন দুর্ভিক্ষ আসুক, তখন যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। আর আপনারা দিল্লির বাবুরা তারা নিজেদের এসির ঘরে বসে থাকবেন আর রিমোট চালিয়ে টিভিতে দেখবেন যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, আর হেলিকপ্টার নিয়ে ওপর ওপর উঠবেন। তাই করবেন তো? আর আপনাকে বাংলার মানুষ ভোট দেবে। মাথায় রাখবেন, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এই বাংলার মানুষের ভরসা। মাথায় রাখবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। কাজে দিদির ওপর ভরসা রাখতে হবে। আমার মায়ের আজকে এখানে বসে আছে, সবাই অনেক বড় বড় কথা বলে, মহিলাও কি সশক্তিকরণ, ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন, সব বড় বড় বাতালা মানে তারপর বাড়ি চলে যায় নিজের। সিপিএম তো কোনোদিন 20 পয়সা কোনো মা বোনের হাতে তুলে দেয়নি। বিজেপি বলছে যে আমরা এলে লক্ষ্মীর ভান্ডার দেব। বলুন যে আগে নিজের উত্তরপ্রদেশ, নিজের মধ্যপ্রদেশ, নিজের ছত্তিশগড়, নিজের রাজস্থান, নিজের হরিয়ানা, সেখানে আগে টাকাটা দিয়ে দেখিয়ে দাও, তারপরে কথা হবে। এদেরকে দায়িত্ব দেবেন, বাংলার দায়িত্ব এদেরকে দেবেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলছে, দেবেন। বাংলার দায়িত্ব তাদেরকে দেবেন যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছে, রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলছে, স্বামী বিবেকানন্দকে বলছে কমিউনিস্ট। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমি শুনেছি, খুব ঠিক বলেছেন। আমি স্টেজে আছি বলে বলতে পারি না এই কথাগুলো, কিন্তু আপনারা যেটা বলছেন একদম ঠিক বলেছেন। এদের হাতে দায়িত্ব তুলে দেওয়া যাবে না, লড়াই করতে হবে। ক্ষমতা যদি কেউ দিয়ে থাকে আমার মা বোনেদের, তাহলে তার নাম মমতা ব্যানার্জি। একটা সময় ছিল যখন আমার মা বোনেরা নিজের বরের কাছে, নিজের ছেলের কাছে, নিজের বাবার কাছে গিয়ে বলতো যে 10টা টাকা দেবে, 100টা টাকা দেবে, আজকে মেলা বসেছে, একটু ঘুগনি খাবো, একটু ফুচকা খাবো, আজ একটু বাপের বাড়ি যাব, একটু মাছ কিনে নিয়ে যাব। ছেলে দিত না, বর দিত না, বাবা দিত না। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করলেন যে মা বোনেদের হাতে যদি টাকা দিই তাহলে মা বোনেরা ক্ষমতা পাবে। টাকা দিলেন, লক্ষ্মীর ভান্ডার 1000 দিলেন, 1200 দিলেন, 1500 দিলেন। আজকে সব দাদারা এসে বৌদিদেরকে বলে যে ওগো 100 টাকা দেবে, গাড়ির তেল ভরবো, লক্ষ্মীর ভান্ডারটা এসেছে না। ঠিক কিনা মায়েরা? তাই ক্ষমতা কে দিয়েছে? মমতা কি দিয়েছে? তো তাহলে ভোট কে পাবে? দিদি পাবে না মোদি পাবে? লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? মোদি না দিদি? কন্যাশ্রী কে দিয়েছে? মোদি না দিদি? স্বাস্থ্যসাথী কে দিয়েছে? মোদি না দিদি? খাদ্যশ্রী কে দিয়েছে? মোদি না দিদি? দুয়ারে সরকার কে দিয়েছে? মোদি না দিদি? দুয়ারে রেশন কে দিয়েছে? মোদি না দিদি? তাহলে ভোটটা কে পাবে? মোদি না দিদি? ব্যাস হয়ে গেল, খেলা শেষ। একদম ঠিক, নাম নিতে ইচ্ছে করে না। বদমাইশ একটা, আর সব করে বদমাইশ তৈরি করছে। কোনো মানবিকতা নেই, কোনো ভালোবাসা নেই, সারা